আসসালামু আলাইকুম। আপনি কি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে সবচেয়ে সহজে ভিডিও এডিটিং করতে চান? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমরা দেখেছি InShot অ্যাপ্লিকেশন ব্যবহার করে কিভাবে একটা প্রফেশনাল ভিডিও এডিটিং করতে হয়। আজকের এই ভিডিওতে আপনারা ভিডিও ইনপুট করা থেকে শুরু করে ভিডিওতে কিভাবে এক্সপেক্ট রেশিও দিবেন, ভিডিওর ট্রানজিশন অ্যানিমেশন কিভাবে দিতে হয়, ভিডিওতে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করতে হয়, গ্রিন স্ক্রিন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়, সাবস্ক্রাইব অ্যানিমেশন কিভাবে এড করতে হয়, এসব দুর্দান্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে শুরু হতে যাচ্ছে। সো আপনারা যদি ইনশট নিয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনারা আমাদের এই টিপস অ্যান্ড টিপস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। সো চলে যাবেন ইনশট অ্যাপে। ইনশট অ্যাপে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন আপনারা ভিডিও থেকে ভিডিও এডিট করতে পারেন, ফটো এডিট করতে পারেন, তারপরে 3-4টা ফটো একসাথে করে এই কলার দিয়ে এডিট করতে পারবেন। সো আমরা যেহেতু ভিডিও এডিটিং করব তাই ভিডিওতে ক্লিক করে নিউ বাটনে ক্লিক করব। নিউ থেকে আপনারা এখান থেকে যে ভিডিওটা এডিট করতে চাই সেই ভিডিওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তাহলে কি হবে, আমাদের ভিডিওটা টাইমলাইনে চলে আসবে। ভিডিও করার জন্য এটাকে টাইমলাইনে নিয়ে আসতে হবে, সেজন্য এই প্রসেসে আপনারা এটাকে টাইমলাইনে নিয়ে আসতে পারবেন। সো তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওর সাইজ সিলেক্ট করতে হবে। ভিডিওর সাইজ সিলেক্ট করার জন্য আমরা চলে যাব ক্যানভাসে। ক্যানভাসে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1:1, 4:5, তারপর হচ্ছে 9:60, তারপরে 16:9, 4:5 হচ্ছে আপনার ইনস্টাগ্রামের জন্য বা ফেসবুকের জন্য, আপনার যে কোনো প্ল্যাটফর্মে এটা ব্যবহার করতে পারেন। তারপর 9:60 এটা হচ্ছে রিলসের জন্য, যে কোনো রিলসে আপনি ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে 16:9 এটা হচ্ছে ইউটিউবের জন্য। সো আমরা এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে দেব। তারপর আমাদের যে কাজটা করতে হবে, ভিডিওর অপ্রয়োজনীয় যে বিষয়গুলো আছে বা যে পার্টগুলো আছে এগুলোকে আমরা ডিলিট করে দিব। সো সেজন্য আমরা ভিডিওকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে স্প্লিটে ক্লিক করে দিব। স্প্লিটে ক্লিক করে দেওয়ার পর ডিলিটে ক্লিক করে দিলে আমাদের ভিডিওটা স্প্লিট করা হয়ে যাবে। সো আমাদের তারপর যে কাজটা করতে হবে, ভিডিওটাকে কালার গ্রেডিং করতে হবে। কালার গ্রেডিং করলে আপনার ভিডিওটা দেখতে অনেক ভালো দেখাবে। আপনার ভিউয়ার্সরা ভিডিওটা দেখতে মনোযোগ সহকারে দেখবে। সো আমরা কালার গ্রেডিং করার জন্য চলে যাব ফিল্টারে। ফিল্টারে যাওয়ার পর অ্যাডজাস্ট এটাতে যাব। এখান থেকে আপনারা খুব ভালোভাবে কালার গ্রেডিং করতে পারবেন। সো আমরা এখানে দেখাচ্ছি আপনাদের কয়েকটা বিষয়। সো এখান থেকে আপনারা এগুলো কম বেশি করে দেখে নেবেন আপনাদের ভিডিওর মধ্যে কোনটা কীরকম রাখা দরকার। আপনারা যদি কালার গ্রেডিং নিয়ে অন্য কোনো ভিডিওতে দেখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন। তারপর আমরা এখান থেকে কালার গ্রেড করা হয়ে গেলে এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবো। তারপর আমাদের যে কাজটা করতে হবে, আপনার ভিডিওর মধ্যে কীভাবে টেক্সট এড করবেন এটা অনেকে জানেন না। সো সেটার জন্য এদিকে দেখতে পাচ্ছেন একটা টেক্সট অপশন আছে, টেক্সট টি, এটাতে ক্লিক করবেন। তারপর আবার টিতে ক্লিক করবেন। টিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা টেক্সট লিখতে পারবেন, মানে আপনার ভিডিওতে যা লিখতে চান লিখতে পারবেন। আমি লিখলাম ইউটিউব চ্যানেল। এটা লেখার পরে এখান থেকে আপনারা যে লেখাটা আছে, টেক্সটটা আছে, এটার ফন্টটাও চেঞ্জ করতে পারেন। সো এখান থেকে আপনার ফন্ট চেঞ্জ করতে পারেন, এরকম ফন্ট দিতে পারেন আপনাদের ভিডিওর মধ্যে। সো আমরা এই ফন্টটা রেখে দিচ্ছি। তারপর আপনার এটা যে ফন্ট আছে এটা কালার চেঞ্জ করে দিতে পারেন। সো আমরা এখান থেকে সাদা কালার দিয়ে দিচ্ছি। তারপর আপনার ফন্টের মধ্যে অ্যানিমেশন এড করতে পারেন। আপনার ফোনটা চলাকালীন কীরকম দেখাবে, যাওয়ার সময় কীরকম দেখাবে, কীরকমভাবে যাবে। সো এখান থেকে আপনারা এগুলো সিলেক্ট করে দিতে পারেন। সো এগুলো হয়ে গেলে আমাদের রাইট বাটনে ক্লিক করে দিব। সো তারপর আমরা টেক্সটটাকে অ্যাডজাস্ট করে যে কোনো এক জায়গায় বসিয়ে দিব। সো বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক দিয়ে বেরিয়ে আসবো।
তারপর আমরা দেখব ভিডিওর মধ্যে কিভাবে আরেকটা ভিডিও এড করতে হয়। তো সেজন্য আমরা চলে যাব পিপে যাওয়ার পর এখান থেকে আপনার যে ভিডিওটা এড করতে চান সে ভিডিওকে সিলেক্ট করবেন। সো আমরা যেহেতু এটা এড করতে চাই এখান থেকে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আপনাদের সাইজ মতো এটা বসিয়ে নিতে পারেন বা ভিডিওর অর্ধেক রেখে ভিডিওর মধ্যে মাঝে মধ্যে আমরা এরকম ব্যবহার করি, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। সো আমাদের প্রয়োজন নাই, আমরা এখান থেকে এটা ডিলিট করে দিচ্ছি। তারপর দেখাবো অ্যানিমেশন, সাবস্ক্রাইব অ্যানিমেশন কিভাবে এড করতে হয়। সো আবার আমরা চলে যাব পিপে যাওয়ার পর এখান থেকে আমরা আমাদের যে অ্যানিমেশন ভিডিওটা আছে সাবস্ক্রাইব অ্যানিমেশন ভিডিওটা এখান থেকে এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার আমাদের ভিডিওর টাইমলাইনে এটা চলে আসবে। আসার পর এখান থেকে আমরা আমাদের যতটুক দরকার এতটুক রেখে পরবর্তী অংশকে ডিলিট করে দিব। সো তারপর এখান থেকে আমরা এটা সিলেক্ট করে এটা এদিকে ইনস্টল করে কাট আউট পাবো, কাট আউটে ক্লিক করব। কাট আউটে ক্লিক করার পর ক্রোমা এটাতে ক্লিক করব। যদি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেছে। সো এখান থেকে আমরা এগুলা কিছু বাইরে কমিয়ে দিব। তারপর এগুলো হয়ে গেলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে দিব। তারপর এটা আমাদের সাইজ মতো বসিয়ে দিব। আমরা এখানে রাখলাম, অনেক বড় হয়ে গেছে, ছোট করে এখানে দিয়ে দিলাম। সো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কিভাবে ভিডিওর মধ্যে সাবস্ক্রাইব অ্যানিমেশন ভিডিও এড করতে হয়। সো আমাদের তারপর মধ্যে ট্রানজিশন এড করা, একটা ভিডিওতে আরেকটা ভিডিওর মধ্যে যাওয়ার সময় যে ট্রানজিশন এড করা সেটাকে বলে ট্রানজিশন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেটার জন্য আপনারা যদি এখানে অন্য কোনো ভিডিওতে ট্রানজিশন এড করতে চান সেজন্য প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনার ভিডিওটাকে ইনপুট করে নেবেন, যে ভিডিওটাকে মধ্যে ট্রানজিশন এড করতে চান। সো আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে পরবর্তী অংশগুলা কাট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের দুই ভিডিওর মাঝখানে একটা কলম আইকনের মতো দাগ আছে, এটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ভিডিওর মধ্যে একটা ইফেক্ট চলে আসছে ভিডিওটা শেষ হওয়ার টাইমে, দেখতে পাচ্ছেন। সো আমরা এটা ব্যবহার করতেছি না। আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে ভিডিওর মধ্যে বেশি ট্রানজিশন ইফেক্টস ব্যবহার করবেন না, কেননা এটা দর্শকের চোখে অনেক খারাপ দৃষ্টির মধ্যেও পড়ে। সেটাতে আপনাদেরকে জানিয়ে দিলাম, হয়তো আপনাদের উপকার আসতে পারে। সো আমরা দেখব ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে এড করে। সেজন্য চলে যাব অডিওতে যাওয়ার পর মিউজিকে যাওয়ার পর আমরা এখান থেকে মাই মিউজিকে যাব। এখান থেকে আপনারা আপনাদের যে ফাইল ম্যানেজার আছে এখান থেকে ইনপুট করে নেবেন। ইনপুট করার জন্য এখানে যাবেন, ওপেন। এখান থেকে আপনাদের এগুলো এড করে নিতে পারেন। আমাদের এখানে ইনপুট করা আছে, আমরা এখান থেকে একটা সিলেক্ট করে ইউজে ক্লিক করলেই তারপর আমাদের ভিডিওর মধ্যে এটা চলে আসবে। দেখেন আমাদের ভিডিওতে এটা চলে আসছে। সো তারপর এটা আমরা আমাদের ভিডিও অনুযায়ী রেখে ডিলিট করে দেব। সো তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরো দুটো অপশন আছে, একটা হচ্ছে ইফেক্টস আর একটা হচ্ছে রেকর্ড। ইফেক্টসের কাজ হচ্ছে আপনার ভিডিওতে যদি কোনো ইফেক্টস ব্যবহার করতে চান, যেমন দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, এই যে এই ইফেক্টসটা যদি ব্যবহার করতে চান তাহলে ইউজে ক্লিক করলে আপনাদের ভিডিওর মধ্যে এটা টাইমলাইনে চলে যাবে। সো আমরা এটা ব্যবহার করব না, এটা আমাদের প্রয়োজন নাই। সো আরেকটা কাজ যেটা হচ্ছে রেকর্ড হচ্ছে আপনার ভিডিওর মধ্যে যদি ভয়েস ওভার ভিডিও করেন তাহলে অনেক প্রয়োজন, আপনারা এখান থেকে ভয়েস ওভার করতে পারবেন। সো আমরা এটাকে স্টার্ট দিয়ে 3 সেকেন্ড সময় নেবে, তারপর আমাদের ভয়েসটাকে রেকর্ড করে নেব। আমরা যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি তাই আর এখানে আর ভয়েস নিতেছে না। সো আমরা এখান থেকে বেরিয়ে রাইট বাটনে ক্লিক করে দিব। সো তারপর বন্ধুরা আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রিন স্ক্রিন ভিডিও এডিট করতে হয়। তো সেজন্য আমরা চলে যাব আবার এই প্লাস আইকনে যাওয়ার পর ফটোতে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটা নিয়ে নিব। তারপর রাইট বাটনে ক্লিক করে এটা আমাদের টাইমলাইনে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও টাইমলাইনে চলে আসছে। সো এখান থেকে আমরা আমাদের যে
সাবস্ক্রাইব অ্যানিমেশন ভিডিওটা যেভাবে এডিট করেছিলাম সেভাবেই সেম প্রসেসে আমরা এটাকে এডিট করব। সো ভিডিওটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দিয়ে ইনস্টল করে কাট আউটে যাব, কাট আউটে যাওয়ার পর ক্রোমা এটাতে গিয়ে আমরা এটাকে যে কোনো দিকে ঘুরিয়ে তারপর এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। সো তারপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে বেরিয়ে চলে আসবো। সো আপনারা যদি আপনাদের যে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে এটার মধ্যে যদি আপনাদের কোনো ফটো এড করতে চান, সো সেখান থেকে ফটো এড করতে পারেন। এখান থেকে বিভিন্ন ফটো আছে, এখান থেকে এড করতে পারেন, বা এখান থেকে আমরা কোনো কালার ব্যবহার করতে পারেন আপনারা। আমরা এখান থেকে কালার ব্যবহার করলাম, কালার ব্যবহার করে রাইট বাটনে ক্লিক করে দিব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটা এডিট হয়ে গেছে। সো আপনারা অনেকেই বলেন যে স্লো মোশন ভিডিও কীভাবে এডিট করতে হয়, তো আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। সো বন্ধুরা, ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছুই শিখতে পারবেন। সো আমরা দেখাবো এখন কিভাবে স্লো মোশন ভিডিও এডিট করতে হয়। সো আপনারা যদি এই ভিডিওতে দেখাচ্ছি, আপনারা অন্য কোনো ভিডিওতেও করে নিতে পারবেন। সো আমরা এই ভিডিওটাকে কাট করে দেব। কাট করে দেওয়ার পর আমরা যে জায়গাটাকে স্লো মোশন করতে চাই এই জায়গাটাকে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্প্লিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে বাড়িয়ে দিলে এখান থেকে বাড়িয়ে দিতে পারবেন স্পিডটা। আরেকটা প্রসেস আছে, এখান থেকে এভাবে বাড়িয়ে কমে দিতে পারেন, তাহলে স্লো মো এইভাবে আপনার ভিডিওটা চলবে। সো আমরা এটা ব্যবহার করতেছি না, আপনাদের সাপোজ দেখানোর জন্য। তারপর একটা কাজ আপনাদের দেখিয়ে দিই, আপনারা যদি ইনশট অ্যাপ ফ্রি ভার্সনটা ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনাদের ইনশটের যে ওয়াটারমার্কটা আছে সেটা দেখাবে। এবার এটা কীভাবে আপনারা ডিলিট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে। সো সেটার জন্য ক্রস আইকনে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্রস আইকন। সো ফ্রি রিমুভ অ্যাড, তো এখান থেকে আপনাদের একটা অ্যাড দিবে 30 সেকেন্ডের, এই অ্যাডটা দেখে আপনারা এখান থেকে রিমুভ করে নেবেন। সো রিমুভ হয়ে গেলে আপনারা কীভাবে এক্সপোর্ট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো সেজন্য এক্সপোর্টে ক্লিক করবেন, এখান থেকে আপনার যে কোনো রেশিওতে এটাকে এক্সপোর্ট করে নিতে পারবেন। সো আমরা যেহেতু এখন এক্সপোর্ট করবো না, এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবো। সো বন্ধুরা, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগছে আশা করি কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে বলুন না। এখনও যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে ভিডিও এডিটিং নিয়ে, ইউটিউব টিপস নিয়ে ভিডিও তৈরি হয়। সেজন্য আপনারা যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।